রহমতুল্লাহি ওবারাকাতু। এমনি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আজকে 19 ডিসেম্বর ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযান বিভিন্ন রুটের উদ্দেশ্যে সেরে যাবে সে সকল নৌযান দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই আছে এমভি এয়ার খানেক, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করে। আজকে সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে একটিমাত্র নৌযান ছেড়ে যাবে এমভি এয়ার খানেক, যা ঠিক 7টার পরে ঢাকা সদরঘাট ত্যাগ করবে। এবং সদরঘাটে অবস্থানরত সুন্দরবন 14, সে আজকে সার্ভিস নাই, সার্ভিসের না থাকার কারণে সদরঘাটেই অবস্থান করতেছে এমভি সুন্দরবন 14। ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করে এমভি সুন্দরবন 14। এবং সাথেই আছে এমভি কীর্তনখোলা 10, সেও বর্তমানে সার্ভিসের বাইরে। দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে তাকে রং করা হয়েছিল, রং করার পর তাকে চরমনাই ট্রিপে দেখা যায়, রিজার্ভ ট্রিপে, তারপরে আর তাকে কোনো ট্রিপে দেখা যায়নি। এবং কিছুদিন আগেই অ্যাডভেঞ্চার 1 যুক্ত হয়েছিল চরমনাইয়ের ট্রিপের পরেই। একটা ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে, হ্যান্ডশাইন ইঞ্জিন, লো আরপিএমের ইঞ্জিন লাগানো হয়েছে। এবং দোতলা থেকে 3 তলার সামনে একটা সিঁড়ি করা হয়েছে, লাইটিং পরিবর্তন করা হয়েছে, ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে। তাদের বহরের এমভি অ্যাডভেঞ্চার 1কে কেটে ফেলা হয়েছিল, শুধু এখন অ্যাডভেঞ্চার নৌ সেক্টরের একটিমাত্রই নৌযান আছে এমভি অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 9 1কে কেটে ফেলা হয়। এবং এম খান 7 দেখতেই পাচ্ছেন আজকে ট্রিপ, লাস্ট ট্রিপ এম খান 7-এর শেষ ট্রিপ। এখন পর্যন্ত সার্ভিসে কোনো গ্যাপ নেই, ভালো সুনামের সহিত সার্ভিস দিচ্ছে এমভি এম খান 7 বরিশাল রুটে। ঠিক রাত 9টার পরে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে। এবং তারপরে আছে এমভি ফারাবত 12। টিএসসি সার্ভিস আছে কিনা তা বলতে পারছি না, সম্ভবত সার্ভিসে আছে। যদি সার্ভিস থাকে তাও রাত 9টার পরে ছাড়বে, ঢাকা সদরঘাট ত্যাগ করবে। এবং পাশে আছে এমভি ফারাবত 11, সেও সার্ভিসে থাকলে রাত 9টার পরেই ঢাকা সদরঘাট ত্যাগ করবে। পরে আছে এমভি কুয়াকাটা 2, সেও সার্ভিসে আছে, সার্ভিসে ঠিক রাত 9টার পরে সদরঘাট ত্যাগ করবে। এবং ফার্স্ট ট্রিপ এমভি প্রিন্স আল্লাহ 10, সেও রাত 9টার পরেই ঢাকা সদরঘাট ত্যাগ করবে। দেখতেই পাচ্ছেন এমভি প্রিন্স আল্লাহ 10। এবং ঝালকাঠির উদ্দেশ্যে আছে একটিমাত্র নৌযান সুন্দরবন 12, তা ঠিক 8:30 ঢাকা সদরঘাট ত্যাগ করে চাঁদপুর, ফতুল্লা, চাঁদপুর, বরিশাল, চরমনাই হয়ে বরিশাল হয়ে নলছিটি ঝালকাঠির উদ্দেশ্যে যাবে। দেখতেই পাচ্ছেন এমভি সুন্দরবন 12। এবং ঘুরারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আছে এমভি রাজদূত প্রাইম। গেল ট্রিপে ব্যাপক যাত্রী পেয়েছিল এমভি রাজদূত প্রাইম। ঘুরারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে একটিমাত্র নৌযান এমভি রাজদূত প্রাইম। এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে এমভি অভিযান 5-এর ব্যানারে আছে আল আরাফ 7, সাবেক অভিযান 10। বর্তমানে তাদের লালমোহনের সার্ভিসটি বন্ধ আছে, লালমোহনের সার্ভিস এখন দেয় না, বর্তমানে লালমোহনের বাইরে আছে, সার্ভিসের বাইরে লালমোহনে যুক্ত নেই। তারপরে আছে এমভি রাজংশ 10, ঢাকা শৌলা মুলাদি হিজরা ভাষাঞ্চলের উদ্দেশ্যে চলাচল করে।
পরে আছে এমবি অথই 1, যা ঢাকা চাঁদপুর বরিশাল বরগুনা রুটে চলাচল যাবে আজকে এমপি শিপিং লাইন্সের ব্যানারে। তাদের বহরের এমবি শাহরুখ 2-কে নতুন নাম পরিবর্তন করে এমবি শাহরুখ 3 অথই 3 রাখা হয়েছে। আজকে চরফ্যাশন যাবে দুটি নৌযান, কর্ণফুলী 13 ও 12। ফার্স্ট ট্রিপ এমবি কর্ণফুলী 12, সেকেন্ড ট্রিপ এমবি কর্ণফুলী 13। দেখতেই পাচ্ছেন কর্ণফুলী 13। কর্ণফুলী বহরের সবচেয়ে বিলাসবহুল নৌযান এমবি কর্ণফুলী 12 এবং 13। দুটোর ডেকোরেশন সেম, সব কিছুই সেম। লঞ্চ দুটোই একই রকম দেখতে। ফার্স্ট ট্রিপ এমবি কর্ণফুলী 12, সেকেন্ড ট্রিপ এমবি কর্ণফুলী 13। এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে দুটি নৌযান, এমবি ফারহান 10 সেকেন্ড ট্রিপ এবং ফার্স্ট ট্রিপ এমবি ফারহান 3। ফার্স্ট ট্রিপ মুন্সিগঞ্জ হয়ে ঘাট ধরে যাবে, সেকেন্ড ট্রিপ মুন্সিগঞ্জ ঘাট ধরবে না। ফারহান 3 প্রথম ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ এমবি ফারহান 10। কালাইয়ের উদ্দেশ্যে আছে এমবি বন্ধন 5, যা ঠিক সন্ধ্যা 6টা 10 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। ধুলিয়া দিঘির পাড় নুরাইনপুর কালাইয়া, ঢাকা ফতুল্লা দিঘির পাড় ধুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে যাবে এমবি বন্ধন 5। এমবি রেকশন 5 ঢাকা গাছির খান বক্সি চরমন্তাসের উদ্দেশ্যে যাবে। এমবি গ্রিড অফ শ্রীনগর 7 নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাবে 7টা 20 মিনিটে। এবং ঢাকা দুলিয়া গঙ্গাপুর ব্রহ্মপুত্রের উদ্দেশ্যে আছে একটিমাত্র নৌযান এমবি জামাল 9, 7টা 30 মিনিট সে ঢাকা সদরঘাট ত্যাগ করবে। এবং ভোলা খেলাঘাটের উদ্দেশ্যে একটিমাত্র নৌযান এমবি কর্ণফুলী 9, যারা 8টা 8:30 ঢাকা সদরঘাট ত্যাগ করবে। এমবি ইয়াদা গোসেরাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করবে। ধুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া দেউলিয়া ঘোষেরাটের উদ্দেশ্যে এমবি ইয়াদ 7টা 6টা 30 মিনিট ঢাকা সদরঘাট ত্যাগ করবে। এবং ঢাকা 10 মিনার চর কাজল কোরালিয়া খেউপাড়া কুয়াকাটার উদ্দেশ্যে আছে এমবি ইয়াদ, সেও ঠিক 6টা 30 মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করে খেউপাড়ার উদ্দেশ্যে চলে যাবে, দেখতেই পাচ্ছেন। এবং 4টায় ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আছে এমবি কর্ণফুলী 3, ঠিক 4টা বাজে ঢাকা সদরঘাট ত্যাগ করবে এমবি কর্ণফুলী 3। দেখতেই পাচ্ছেন এমবি কর্ণফুলী 3। চারটা বাজে ঢাকা সদরঘাট ত্যাগ করে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে যাবে এমবি কর্ণফুলী 3। এবং এর পরে আছে চাঁদপুর উদ্দেশ্যে নিউ আলবরাক 3:30টায় ঢাকা সদরঘাট ত্যাগ করবে। 4টা বাজে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে চলাচল করে নিউ আলবরাক ঠিক 3:30টায় ঢাকা সদরঘাট ত্যাগ করে যাবে। এবং 4টা 30 মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করবে এমবি ইগল 3।
চাঁদপুর থেকে ট্রিপ নিয়ে কিছুক্ষণ আগে এমবি আসা যাওয়া 4 সদরঘাটে এসেছে, এখনও যাত্রী নামছে। দেখতেই পাচ্ছেন এমবি আসা যাওয়া 4 চাঁদপুর থেকে যাত্রী ট্রিপ নিয়ে এসে যাত্রী নামাচ্ছে। এবং ইলিশা থেকে কিছুক্ষণ আগে সম্পদ ঢাকা সদরঘাটে এসেছে, যাত্রী নামাচ্ছে এখন বর্তমানে ঢাকা সদরঘাটে এমবি সম্পদ। এবং এমবি মহিউদ্দিও ফেরিঘাট থেকে এসেছে কিছুক্ষণ আগে, সেও যাত্রী নামাচ্ছে এমবি মহিউর 2। এবং ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ইগল 9 সেও যাত্রী নামিয়ে এখন বর্তমানে বিশ্রাম নিচ্ছে। সম্পদ এইমাত্র এসেছে ইলিশা থেকে। ইলিশার স্পিড স্টার এমবি সম্পদ সে কিছুক্ষণ আগেই সদরঘাটে বন্ডিং করেছে এবং যাত্রী নামাচ্ছে। এবং চাঁদপুর থেকে ঈদগাহ ফেরিঘাট থেকে ময়ূর 2ও এসে যাত্রী নামাচ্ছে অল্প কিছুক্ষণ আগেই। এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।